নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। খুবই গরম পড়েছে, বুঝতেই পারছি সবাই কেমন আছেন। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 12টি রাশি 1431 কেমন যাবে তার একটা ভিডিও দিচ্ছি, পাশাপাশি সাপ্তাহিক রাশিফল যেমন প্রতি সপ্তাহে দিয়ে থাকি সেটাও দিচ্ছি। আজকে শুরু করব এই শনিবার থেকে পরের শুক্রবার, অর্থাৎ 18ই মে 2024 থেকে 24শে মে 2024 পর্যন্ত কেমন যেতে বসেছে এই 12টি রাশির বা লগ্ন সাপেক্ষে তার একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করছি আমি। মেষ থেকে মীন পর্যন্ত এই 12টি রাশির। বৃষ রাশিতে রবি বৃহস্পতি, কন্যাতে চন্দ্র এবং কেতু, মেষ রাশিতে বুধ শুক্র, মীন রাশিতে মঙ্গল রাহু এবং কুম্ভে শনি মহারাজ। এই গ্রহগুলি এই রাশিতে অবস্থান করছে। তার সাপেক্ষে এই গ্রহ এবং রাশির সাপেক্ষে এই সপ্তাহটি আপনাদের যে 12টি রাশি জাতক জাতিকা আছেন তাদের কেমন যেতে পারে তার একটা আগাম আন্দাজ দেওয়ার আমি চেষ্টা করছি। তাহলে শুরু করা যাক মেষ রাশি দিয়ে। মেষ রাশি যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু কর্মে সুনাম এই সপ্তাহে যথেষ্টই বৃদ্ধি পাবে এবং কর্ম নিয়ে কোনো চাপ নেই, কিন্তু একটা কর্ম পরিবর্তনের যোগ আছে। সেই কর্ম পরিবর্তনের যোগ নিয়ে কিন্তু একটা অস্বস্তি ভাব আপনার মনের মধ্যে কাজ করবে। ব্যবসায়িক জায়গাটা কিন্তু মোটামুটি শুভ। তবে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের কিন্তু পার্টনারশিপের মধ্যে একটা টানাপোড়েনের ব্যাপার দেখা যাচ্ছে। বিদ্যুৎ জায়গাটা নিয়ে কোনো সমস্যা নেই, পড়াশোনার জায়গাটা মোটামুটি ভালোই আছে। দাম্পত্য নিয়ে কোনো টেনশন নেই, দাম্পত্য শান্তি যেমন বিরাজ করছে সেরকমই থাকবে। অর্থাভাব ভালো, স্বাস্থ্য মোটামুটি এক প্রকার থাকবে, সেটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। ভালো দিন 18, 19 এবং 24। এবার আসছি বৃষ রাশির বিষয়ে। দীর্ঘদিন ধরে আপনি কোনো একটা বিষয় নিয়ে বেশ চিন্তার মধ্যে ছিলেন, টেনশনের মধ্যে ছিলেন, যার জন্য আপনার শান্তি বিঘ্নিত হচ্ছিল। এই সপ্তাহে কিন্তু আপনার সেই টেনশনটি অনেকটাই কমতে চলেছে। দেখবেন এই সপ্তাহটি কিন্তু আপনার ধর্মকর্মের দিকে মন যাচ্ছে, মতিগতি বৃদ্ধি পাচ্ছে। ধর্মচর্চা করুন, কোনো অসুবিধা নেই। অর্থযোগ খুবই ভালো, অর্থ নিয়ে কোনো টেনশন নেই এবং অর্থের জন্য কিন্তু আপনার সঞ্চয় যোগটা যথেষ্টই আছে। সুতরাং অর্থ যেটা ফিনান্স আমরা মূলত যেটা নিয়ে টেনশন করি সেটা নিয়ে কোনো টেনশন ব্যাপার নেই, ফিনান্সটা আছে। দীর্ঘদিন ধরে কোনো কিছু নিয়ে আপনি প্ল্যানিং করছিলেন, পরিকল্পনা করছিলেন কী করে সেটা সাকার একটা শুদ্ধ ঠিকঠাক রূপ দেওয়া যায়, সেই পরিকল্পনাটা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার রূপায়ণ হওয়ার পূর্ণ সম্ভাবনা বা সুযোগ দেখা যাচ্ছে। স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই, দাম্পত্য মোটামুটি ভালো। তো সুতরাং বৃষ রাশির ক্ষেত্রে বলা যাচ্ছে মোটামুটি ওভারঅল সব দিক দিয়েই ভালো। ভালো দিন 19, 20, 21। এবার আসছি মিথুন রাশির প্রসঙ্গে। আত্মীয় স্বজন পাড়াপড়শির সঙ্গে কিন্তু আপনার এই সপ্তাহটি কিন্তু বন্ডিংয়ের সমস্যা তৈরি হতে পারে। বিগত দিনে আপনি যেমন কাটিয়েছেন সুন্দরভাবে, তার থেকে কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে। সুতরাং সেই ব্যাপারটা সচেতন থাকবেন যাতে তাদের সঙ্গে সমস্যা আপনার বৃদ্ধি বেশি না পায়। ফিনান্স অর্থাৎ আয়, কর্মের জায়গাটা নিয়ে কোনো টেনশন নেই, আয় উন্নতি শুভ হবে, ভালোই হবে। কিন্তু সন্তানের শিক্ষার জন্য কিন্তু অতিরিক্ত কিছু ব্যয় এ সপ্তাহে আপনার হয়ে যেতে পারে। ধর্মপাঠে, ধর্মচর্চায় মন দিন আপনারা, সেই যোগটা কিন্তু আছে। এই ক্ষেত্রে একটা জিনিস বলবো আমি, সেটা মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনারা বাইরের লোকদের সঙ্গে, আত্মীয় স্বজন পাড়াপড়শির সঙ্গে কিন্তু ব্যবহার ভালো রাখুন, তাতে সমস্যা কমে যাবে অনেক। দাম্পত্য ভাব শুভ, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। ভালো দিন 21, 22 এবং 23। এবার আসবো কর্কট রাশির প্রসঙ্গে। কর্কট রাশির যারা জাতক জাতিকা আছেন তারা কিছুটা বিগত কয়েকটা সপ্তাহ একটা আনইজি ফিলিংসের মধ্যে ছিলেন। সেই বাধা বা কাজের জায়গার ক্ষেত্রে কিন্তু সমস্যাটা অনেকটাই কাটতে চলেছে। মূলত রোববার, সানডের পর থেকে কিন্তু সেটা অনেকটাই কমে যাবে। সন্তানের পড়াশোনার জায়গাটা কিন্তু মোটামুটি ভালো, ওইটা নিয়ে টেনশনের কোনো ব্যাপার নেই। যারা কাজ করছেন তাদের কর্মের জায়গায় যথেষ্ট অগ্রগতি আছে এবং যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ, অর্থাৎ আর্থিক যোগটা কিন্তু নিয়ে কোনো চাপ বা টেনশনের ব্যাপার কাজ করছে না। কিন্তু কর্মের জায়গাটায় কর্মের জন্য আপনাকে একটু দূরে কোথাও যেতে হতে পারে, স্থানান্তরিত হতে পারে, তাহলে কিন্তু সেটা শুভ। তবে আপনাদের কিন্তু হেলথ ইস্যুজ আছে, সুতরাং স্বাস্থ্যের ব্যাপারটা একটু সতর্ক থাকবেন। এছাড়া সেই অর্থে কোনো বড়সড় কোনো চাপের ব্যাপার নেই। ধর্মচর্চা করুন, মনে শান্তি পাবেন। ভালো দিন 22, 23 এবং 24। এবার আসছে সিংহ রাশি প্রসঙ্গে। সিংহ রাশিরও কিন্তু কর্কট রাশির মতো অনেকটাই এক, কাজ নিয়ে কোনো টেনশন নেই, কাজে কোনো ব্যাপার নেই, ভয় পাওয়ার চিন্তার ব্যাপার নেই। কিন্তু কাজের জন্য আপনাকে একটু দূরে কোথাও যেতে হতে পারে, কাজে উন্নতি হবে। তবে এই সপ্তাহটি আপনাদের সন্তান কেমন চিন্তাভাবনা করছে, কি করছে না করছে সেই নিয়ে একটু কিন্তু চিন্তা থাকবে। সুতরাং তার চিন্তাভাবনা, খেয়াল, গতিপ্রতির দিকে নজর রাখুন। দাম্পত্য ভাব নিয়ে সে অর্থে কোনো সমস্যা নেই। ব্যবসা কিন্তু ভালোই চলবে। তবে এক্ষেত্রে একটি কথা গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার পরিচিত কোনো বন্ধু বা আত্মীয়, খুবই কাছাকাছি মানুষ, তার দ্বারা কিন্তু আপনি ঠকে যেতে পারেন, মানে প্রতারিত হতে পারেন। সুতরাং সতর্ক থাকবেন এবং এই বিষয় নিয়ে কিন্তু একটা মানসিক অস্থিরতা, টানাপোড়েন আপনার মনের মধ্যে কাজ করবে। সুতরাং আগে থেকে সতর্ক হয়ে যান, ভুল জায়গায় ইনভেস্ট করবেন না, কাউকে ধার বাকি দেবেন না, ঠকবেন না। ভালো দিন 18, 19 এবং
24। এবার আসছি কন্যা রাশির প্রসঙ্গে। কন্যা রাশি যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু হালকা কিছু সমস্যা দেখা যাচ্ছে। সুতরাং আপনারা সেই ব্যাপারটা নিয়ে একটু সতর্ক থাকবেন। আশানুরূপ যেটা ফল করছেন সেটা নাও হতে পারে। সন্তানের ক্ষেত্রেও কিন্তু দেখছেন ভালো স্টাডি করছে, ভালো পড়াশোনা করছে, তার ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা আছে। সুতরাং তাকে পড়াশোনা যাতে ঠিক মতো করে সেদিকে আপনার মনোযোগ দিন এবং তাকে মনোযোগ দেওয়ান। তবে কর্মক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও কিন্তু আপনার উন্নতি যোগ আছে, সাফল্যও আছে। সুতরাং সেটা নিয়ে টেনশন করেন আপনি। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, কর্মে বাধা আছে, বাধার ভিতরে অগ্রগতি আছে এবং সুনামও আছে। সুতরাং ভেঙে পড়বেন না। তবে মানসিক অস্থিরতা বাড়বে, চিত্তচাঞ্চল্য বাড়বে, টেনশন কাজ করবে। সেটা মূলত ভবিষ্যৎ চিন্তা নিয়ে, আমার কি হবে আগামী দিনে, আমি ঠিকমতো কাজটা বজায় থাকবে কিনা, কাজে প্রমোশন হবে কিনা, ব্যবসা ভালো চলছে না, ভালো চলবে কিনা, সে একটা বিষয় মনের মধ্যে কাজ করবে। দুশ্চিন্তার কিছু নেই। একটাই কথা, ধর্ম চর্চা করুন, মনে জোর রাখুন, শক্তি বৃদ্ধি করুন, ভালো থাকবেন। একটা ব্যাপার আছে, আপনার পুরনো যদি কোনো রোগ থেকে থাকে, সুগার, প্রেশার, হার্টের কোনো সমস্যা, এই ধরনের যদি কোনো ব্যাপার থাকে, তাহলে সেই বিষয়ে এখন থেকেই সতর্ক হন। ঠিকমতো ডক্টরের পরামর্শ নিন, ওষুধপত্র খেয়ে যান। ভালো দিন 19, 20 এবং 21। এবার আসছি তুলা রাশির প্রসঙ্গে। অনেক দিন ধরে চিন্তাভাবনা করছেন বাড়িতে কোনো ভালো একটা অনুষ্ঠান করবেন, সেটা কিন্তু করার একটা সম্ভাবনা দেখাও দিয়েছে। কিন্তু একটু সতর্ক থাকবেন, সেই অনুষ্ঠানটা করতে গিয়ে বা করার পথে হালকা কিছু বাধা চলে আসতে পারে, মানে একটা ডিস্টারবেন্সের যোগ দেখা যাচ্ছে, সেটা মাথায় রাখবেন। অনেক দিন ধরেই ভাবছেন কিছু একটা আপনি ভালো কাজ করবেন, তবে এই সপ্তাহটি কিন্তু আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ডিসিশন নেওয়ার পক্ষে কিন্তু সঠিক সময় নয়। এ সপ্তাহে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নেবেন না, ভুল হয়ে যেতে পারে, জ্ঞাতি শত্রুরা বাগড়া যেতে পারে। অর্থাৎ এই সপ্তাহে আপনার উল্টো দিকে অপোজিট সাইডে যারা আছে তারা কিন্তু সমস্যা তৈরি করতে পারে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, পড়াশোনার মধ্যে থাকেন, আপনার কিন্তু পড়াশোনার যোগটা খুব ভালো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং কর্মযোগ, ব্যবসার যোগ, সেটাও কিন্তু ভালো। কর্মের মাধ্যমে বা ব্যবসার মাধ্যমে কিন্তু আপনি যথেষ্ট সাফল্য অর্জন করতে চলেছেন এবং সুনাম বৃদ্ধি পাবে, অর্থ স্টেবল অবস্থা থাকবে, ফিনান্সটা নিয়ে কোনো চাপের ব্যাপার নেই। যারা নাকি অর্গানাইজেশন করছেন, মানে পলিটিক্স করছেন বা ক্লাব সংগঠন করছেন, মাস কোনো কমিউনিকেশনের সঙ্গে যুক্ত আছে, তাদের পক্ষে কিন্তু এই সপ্তাহটি যথেষ্টই ফলপ্রসূ এবং ভালো। আর যারা দীর্ঘদিন ধরে ভাবছেন এই সপ্তাহ কোথাও একটু ঘুরে আসলে ভালো হয়, বেরিয়ে আসলে ভালো হয়, আপনার বেড়াতে যেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, মনটা ভালো থাকবে। ভালো দিন 21, 22 এবং 23। এবার আসছি বৃশ্চিক রাশি প্রসঙ্গে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আমি এটাই বলবো, আপনাদের মনে মধ্যে একটা বিষয় কাজ করছে যে আমি ঠিক করছি, আমি ঠিক জানি। এটাকে অভিমান বলতে পারেন, কেউ অহংকার বলতে পারেন, কেউ অতিমানিতা বলতে পারেন। এ সপ্তাহে আমি বলবো বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের, সে আপনারা এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসুন। একটু সহজ সরল ভাবে চলার চেষ্টা করুন, অতিমানিতা অহংকার পরিত্যাগ করুন, নাতে কিন্তু সমস্যা বাড়বে এবং তার জন্য এই ফল কিন্তু আপনাকেই ভুগতে হবে। যারা নাকি অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, পলিটিক্সের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে বুধবার পর্যন্ত কিন্তু একটু সমস্যা থাকবে। বুধবারের পর থেকে সমস্যাটা কিছুটা কমে আসবে। ফিনান্সের জায়গাটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে কিন্তু একটা বিচ্ছিন্নতা হওয়ার যোগ দেখা যাচ্ছে। অর্থাৎ ঝামেলার ব্যাপারটা কিন্তু আমি আবার সতর্ক করছি, সেটা থাকছে। সুতরাং সেভাবে মেলামেশা করুন, ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন, আত্মীয় স্বজন পাড়াপতির সঙ্গে ভালোভাবে মেলামেশা করুন এবং ধর্মচয়নে মন দিন। ভালো দিন 22, 23 এবং 24। এবার আসছি ধনুরাশির প্রসঙ্গে। দীর্ঘদিন ধরে কোনো একটা কাজ করবেন ভাবছেন, সেই কাজটা কিন্তু শুরু করার জন্য এই সপ্তাহটি যথেষ্টই প্রশস্ত। অর্থাৎ আটকে থাকা কোনো কাজ যদি জমে থাকে, আপনার পেন্ডিং থাকে, যেটা আপনি ভাবছিলেন অনেকদিন ধরে করবেন, সেটা আপনি শুরু করতে পারেন। এই সপ্তাহটি সেই কাজটি শুরুর পক্ষে ভালো এবং আশপাশ থেকে সাপোর্টও পাবেন। ব্যবসা করুন বা চাকরি করুন, যে কর্মই আপনি করুন না কেন, সেটা কিন্তু যথেষ্ট গতিশীল হতে চলেছে। এবং মূলত যারা নাকি কোনো চাকরি করছেন অথচ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই সপ্তাহটি বিশেষভাবে শুভ। অর্থ নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু হেলথ ইস্যুজ আছে, সুতরাং শরীরটা নিয়ে সতর্ক থাকবেন। মেইনলি স্কিন এবং পেটের কিছু সমস্যার যোগ দেখা যাচ্ছে। গরমকাল বুঝতেই পারছেন, সুতরাং পেটের ব্যাপারটা খেয়াল রাখবেন, ভালো সহজপাচ্য খাবার খান, তাহলে কোনো সমস্যা থাকবে না। ধর্মকর্ম, ভৌতিক, আধিভৌতিক এই ধরনের বই পড়ার দিকে আপনার মনোযোগ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। পড়াশোনা মোটামুটি ঠিক আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। ধর্মকর্মের দিকে মনোযোগ বৃদ্ধি করুন, ভালো থাকবেন। ভালো দিন 18, 19 এবং 24। এবারে আসছি মকর রাশির প্রসঙ্গে। কাজের জায়গায় বা ব্যবসার জায়গায় অল্প কিছু বাধা আসে, কিন্তু সেই বাধাটা এতটাই মাইনর, ওটা নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই। মনে শান্তি রাখুন, কাজটা ভালোভাবে এগোবে। হঠাৎ করে আচমকা অপ্রত্যাশিতভাবে কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে এবং তার দ্বারা কিন্তু আপনি উপকৃত হতে চলেছেন। দূরের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে আপনার নতুন করে যোগাযোগ স্থাপন হতে পারে এবং সেটা বন্ডিংটা বাড়বে এবং ভালো কোনো খবর পাওয়ার সম্ভাবনা আছে। পড়াশোনার জায়গাটা মোটামুটি ভালো, ওটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। বরং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মনোযোগ বৃদ্ধি পাবে। তবে যাদের নাকি বাতের সমস্যা আছে বা নার্ভের সমস্যা আছে,
সেই মানুষজন জাতক জাতিকা যারা আছেন তারা কিন্তু একটু কেয়ারফুল থাকবেন, ওষুধপত্র ঠিকমতো খান, ডক্টর দেখান। ভালো দিন 19, 20, 21। এবার আসছি কুম্ভ রাশির প্রসঙ্গে। পারিবারিক ক্ষেত্রে যে আপনার যে সদস্য যারা আছে তাদের সঙ্গে কিন্তু একটা বন্ডিংয়ের সমস্যা এই সপ্তাহে তৈরি হতে পারে। সুতরাং নিজে ধৈর্যশীল হন, অন্যের কথা শুনুন, নিজের কথা সহজ সরল হয়, প্রাঞ্জল হয় তাদেরকে বলুন, সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন। এই সপ্তাহের শেষ দিকে কিন্তু কাজের জায়গাটা ডেভেলপ করবে, মনে শান্তি আসবে। আয় কম বেশি ভালো, পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে শারীরিক ভোগান্তির একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা মাথায় রাখবেন। ফিজিক্যাল ইলনেস আছে, পড়াশোনার ক্ষেত্রে কোনো চাপ নেই, পড়াশোনা ভালোই যাবে। ভালো দিন 21, 22 এবং 23। এবার আসবো সর্বশেষ রাশি মীন রাশির প্রসঙ্গে। শরীর নিয়ে কোনো চাপ নেই, হেলথ ইস্যু নেই কোনো, মোটামুটি এক প্রকার কাটবে। ফ্যামিলি ক্ষেত্রে যে ডিস্টারবেন্স ছিল আপনার এতদিন, সেই জটিলতা কিন্তু অনেকটাই এই সপ্তাহে কমতে চলেছে। তবে যারা নাকি রিলেশনের মধ্যে আছেন, প্রেম প্রণয়ের সঙ্গে যুক্ত আছে, সেই ক্ষেত্রটা বলবো একটুখানি সতর্ক থাকতে, একটু কেয়ারফুলি থাকবেন, কেন এখান থেকে কিন্তু একটা অশান্তির, ভুল বোঝাবুঝির, মানসিকভাবে অশান্তির যোগ আছে। আপনি কাজ যাই করুন বা চাকরি করুন বা ব্যবসা করুন, এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা নেই। কর্মের জায়গাটা মোটামুটি ভালোই থাকবে একরকম, আর্থিক জায়গাটা কোনো চাপ নেই। সব মিলিয়ে গড়ের ওপর মীন রাশি মোটামুটি খারাপ না, ভালোই। শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন, হেলথ ইস্যুস হালকা হলেও আছে। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার উল্টো দিকে মানে শত্রু যারা আছে, এনিমি যারা আছে, আপনার অ্যান্টি যারা আছে, তারা কিন্তু এই সপ্তাহটা একটু সক্রিয় হয়ে উঠবে আপনার এগেস্টে, কিছু ঝুটঝামেলা বাঁধানোর জন্য, অশান্তি বাঁধানোর জন্য। এই একটা খেয়াল রাখবেন। ভালো দিন 22, 23 এবং 24। তাহলে বন্ধুরা, আমার ছিল 18 থেকে 24 তারিখ মে মাসের সাপ্তাহিক রাশিফল কেমন যাবে সেই নিয়ে একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। আগামী দিনে আমি কিন্তু তন্ত্রের উপরে কিছু আলাপ আলোচনা আপনাদের সঙ্গে করব। অলরেডি আপনারা জানেন ধনু রাশির বাৎসরিক ফলাফল যেটা আমি দিয়েছি 1431 সাল কেমন যাবে, সেই ভিডিওটি ভাইরাল হয়েছে। সেটার জন্য পুরো কৃতিত্ব কিন্তু পুরোটাই আপনাদের। সুতরাং এভাবে পাশে থাকুন, চ্যানেলটিকে কিন্তু বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, তাহলে কিন্তু সাবস্ক্রাইবার হয়ে যেতে পারবেন। সুতরাং নমস্কার, আবার দেখা হবে, ভালো থাকবেন।